আসসালামু আলাইকুম। আজকে কচুর নতি দিয়ে গরুর মাংস রান্না করুম। এই দেখো আমার হাতে হয়েছে গরুর মাংস। আপনার ভাইয়ে হবাই নিয়ে আইলো 2 কেজি গরুর মাংস, একদম সলিড মাংস। এই দেখো হাড্ডি নাই কে, একটু হাড্ডি। এই দেখো এই হিনটি হাড্ডি আর এহিনে সব সলিড মাংস, একদম মাংসগুনা দেখো কি সুন্দর। এই হিনটি তেল, মাংসগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি কচুর নতি তুলবে যাই, আপনারা সাথে থাকেন। কুরবানি ঈদের গরুর মাংস দিয়ে আমি কচুর নতি রান্না করছিলাম। আপনারা অনেক ভালোবাসা দিছিলেন, আবার সাপোর্টও করছিলেন। তাই আজকেও আপনার ভাই গরুর মাংস কিনে নিয়ে আইলো কচুর নতি দিয়ে রান্নার নিগে। তা আগে আমি গরুর মাংসগুলো কুইডা বেছে ধুয়ে থিয়ে যাই, পরে আপনারা সাথে থাকবেন। আমি কিভাবে কচুর নতি তুলে আনি আপনারা দেখবেন। এই দেখো মাংসগুলো অনেক ভালো, একদম ভালো মাংস নিয়ে আইছে আপনার ভাইয়ে। যত মাংস আছে তার থেকে আমার কাছে গরুর মাংসটা অনেক স্বাদ লাগে। আর কচুর নতি দিয়ে মাংস রান্না করলে গেলে, গরুর গোস্ত রান্না করলে গেলে কোনো ছোটো ছোটো পিস করে গরুর মাংস দিয়ে কচুর নতি রান্না করবেন, অনেক স্বাদ পাইবেন। কুরবানি ঈদের পরে আজকে প্রথম গরুর মাংস কিনে নিয়ে আইলো আপনার ভাইয়ে। এই দেখো মাংসগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, কুইডেও আরাম পাইতেছি, হাড্ডি ছাড়া মাংস। এইটুকু হচ্ছে মাংস, একদম সলিড মাংস, আর এইটুকু হচ্ছে হাড্ডি। তো আলহামদুলিল্লাহ আজকে মাংসগুলো খুবই ভালো আছে, একদম তেলগুলো আছে, তেলে গরুর মাংস একদম সলিড। গরুর গোস্ত কুইডা বেছে ধুয়ে থুয়ে এই দেখো আমি মাঠে আইলাম, এখন কচুর নতি তুলে নেবো, আপনারা সাথে থাকেন। এই দেখো গরুগুনা, এনে গরু সব আঙ্গুই, আমার হরির, আমার এনে গরু, আর এইখানে জমিন হচ্ছে আঙ্গুল। এই দেখো কচুর নতি অনেক গুণা, একদম মোটা মোটা চাইছে। নতি তুলবার আইলে খালি তুলবারে মন যায়, কিন্তু অতটুকু মাংস দিয়ে রানলে, গরুর গোস্ত দিয়ে রানলে তা ভালো লাগে, আর হুটকি দিয়ে রানলেও ভালো লাগে। নিরাশে রানলে তো খানে যায় না, আর শখের বিষয় 2-1 দিন খাইবেন, তারপরে তার খাওয়ার মন জানা। তাই আজকে আমি গরুর গোস্ত দিয়ে রানবার নিগে এই দেখো কচুর নতি তুলবার নিগে আইলাম। কত বড় বড় আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় কচুর নতি পাইছি, কোনো আঙ্গনে কিনার নাগে না, মাঠে আইলেই পান যায়। কচুর নতির অভাব নাই, মেল লাগো না আঙ্গনে। একবারে দেখো কত গুণা তুললাম, মোটা মোটা অনেক ভালো দেখেন দিলা। কচুর নতি আমার তোলা হয়েছে, হ্যান বাইতে যায় কচুর নতি গুনা ভালো করে কুইডা বেছে ধুয়ে নেই। আর কচুর নতি দেখলে গেলে একদম লোভ যায়, দেখো কি সুন্দর দেখান যায়, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, একদম চকচকা, কোনো নেত্রা নাই পেতরা নাই, একদম চকচকা দেখো। তে চলো এখন বাইতে যাই। রোদ উঠছে, রোদে থাকা হাঁটতেছি না, শরীর পুইরে যায়, কিরম রোদ আমাদের এখানে। ছায়া এলে তা ভালো লাগে, রোদে গেলে, রোদে থাকে ছায়া এলে মানে চোখ মুখ আন্দার দেয়। তাড়াতাড়ি বাইতে যেতেছি, আহো। কচুর নতি তুইলে বাইতে আইলাম, এখন আমি এইখানে থুয়া দিলাম। এখানে আমি রসুন নিছি, আর এইখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা এনে এখন বাইসা নিয়ে আমি শিলপাটার মধ্যে বাইডা নেব। তো এখন আমি বাইসা নেই। আদা রসুন সিলাই নিছি, এখন আমি শিলপাটার মধ্যে বাইডা নেই।
ময় মশলা বাইডা নিলাম এখন আমি কচুরলতি বাইছে নেব কচুরলতি বাছতে অল্প সময় লাগবো টাইম লাগে কচুরলতি বাইছে ধুয়ে নিচ্ছি এখন মাংসের মধ্যে মশলা দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদের ফাঁকি রাঁধুনি হস্তের ফাঁকি লবণ কাঁচামরিচ বাটা শুকনা মরিচের ফাঁকি জিরার ফাঁকি গরম মশলা ফাঁকি ধনিয়ার ফাঁকি সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নেব গরম হচ্ছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হচ্ছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুটো তেজপাতাও দিয়ে দিলাম কয়টা আমান জিরা দিয়ে দিলাম সোমবার আইছে এখন আমি গরুর গোস্ত বাগার দেবো মাংস কালার দেখো অনেক সুন্দর হয়েছে মাংস কালার গরুর মাংস আমরা কই মাংস আপনারা কোন গোস্ত আমার খালি মাংসই মনে হয় তো কোনটা মনে করবেন না মাংসটুকু ভালো করে কষে নিতেছি পানি ছাড়া কষে নিতেছি আরেকবার পানি দিয়ে কষে নিই দেখি কষান উলো না নাই গরুর গোস্ত ভালো করে কষান করে নিই এখন তো রোয়া নাই আবার ডাইকা দিই এমনি পানি একটাও থাকবো না একদম শুকাই গেলে না আবার পানি দিয়ে কষে নেব গরুর গোস্ত কষানো হবার নাকি পানি দিয়ে দেব একদম তেলে পানি একদম শুকাই গেছে এই দেহ নাই এখন পানি দিয়ে দিই তা আপনারাও এইভাবে রান্না করে খাইলে অনেক স্বাদ লাগবে পানি দিয়ে দিই বেশি পানি দিব না অল্প পানি দিয়ে খালি কষে নেব
গরুর গোস্ত দেখি কষানো হলো না নাই হ্যাঁ নাই আর অল্পটুকু জাল নাকবো গরুর মাংস কষানো হয়েছে এখন আমি কচুর নতি দিয়ে দেবো তা আপনারা কচুর নতি দিয়ে গরুর মাংস খাইলে খাইলে তেল এলা গরুর গোস্ত নাকবো তাহলে হে স্বাদ নাকবো ভালো করে নাড়াচাড়া করে গরুর গোস্ত আর নতি নাড়াচাড়া করে একদম মিল করে দিতেছি যাতে যেন ঝোলের ঝালমাল সব যেন নতির মধ্যে যায় ভালো করে নাড়াচাড়া করে দিতেছি এই দেখো ঢাকা দিই এই দেখো গরুর গোস্ত দিয়ে নতি রান্না করছি এই দেখো কি সুন্দর ধ্যান যায় বেশি নাড়াচাড়া এখন করান যাব না নতি ভাঙিয়া যাব আইলে যাব নতি আইলে গেলে বেশি ভালো লাগবো না নতি আমান থাকো গরুর গোস্ত থাকবো তো একদম পানিটা শুকাই গেলে আমি গরুর গোস্তর তরকারি নামে নেব এই দেখো গরুর গোস্ত দিয়ে নতি রান্না হয়ে গেছে এখন নামে নেব পানিটা একদম শুকাই গেছে এনে উপরে দেখতেছেন যে এনে তেল সব গরুর গোস্তর তেল এনে তো এনে তো আর শুকাবো না এনে শুকাইলে তাহলে পুইরে ধুবো স্বাদ নাকবো না তো এখন হচ্ছে আমার নামে নেই তো প্রিয় দর্শক আঙ্গ রান্না হয়েছে তো আজকে অনেক সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা হয়তো আপনার 100 জনের ভিতরে 99 জন মানুষে খানায় বুঝছেন কি হয়তো একজন মানুষে খাইছে গরুর মাংস দিয়ে আপনার কচুর নতি রান্না তো এখন খাই আমরা এর আগে একদিন খাইছিলাম খুব স্বাদ হয়েছে ওই জন্য গেলাম আর একদিন রান্না করো নতি দিয়ে গরুর মাংস রান্না করলাম তেলেলা মাংস রান্না নেব আপনি ভাই তেলেলা মাংস আনবার করছি তেলেলা মাংস দিয়ে কচুর নতি রান্না করছি অনেক স্বাদ লাগতেছে আলহামদুলিল্লাহ কিরকম হয়েছে এটা কবে অনেক সুন্দর গরু গোস্ত থেকে নতুন স্বাদ লাগে একবার বাচ্চা রান্না করে দেখবেন বলে ভাবি মিশাতা কয় না হাসা কথা কয় খাইলেই বুঝা পাবেন একবার বেশি না খুব সুন্দর হয়েছে একদম অসাধারণ 100-এর মধ্যে 100 নাম্বার ঝালের নুনে একদম পারফেক্ট এই টাইমে আইলে খেলে খা হাতেন আর বোঝা হাতেন হাসা কই না মিশা কই আবেদা যেভাবে রান্না করছে ওইভাবে করবেন জল কিন্তু রান যাব না এই যে আমরা খাইতেছি একটু জল নাই চল রাখলে স্বাদ লাগবে না তো না সেই মজা আছে
আবেদা হুম এর থেকে আর ভালো করে রান্না করা হবে কি না চেষ্টা করে তৈরি হবো এর থেকে আর ভালো কি ভালোই তো নাকি জিজ্ঞেস করলাম পারবো নাকি পারুম পারুম না কে কে খাইতেছেন যে খারাপ নাকি কি না তাহলে খালি মেন হচ্ছে মশলাপাতি ঠিক মশলাপাতি তেল নুন মুস এডি মশলা যদি ঠিক করে দাও তাহলে তরকারি ওনিমুনি ভালো লাগবে আর সব সবজি গরু মাংস বা কুকা মাংস হোক রান্না করলে স্বাদ লাগে না সব সবজি করলে স্বাদ করে না হঠাৎ করে একটা করে সবজি দিয়ে খাইবেন অনেক স্বাদ লাগে তো বন্ধুরা খুবই সুন্দর হচ্ছে আমরা খাইলাম আপনারা খাইয়ারে রান্না করে মানে আমার যেটা আর কি আমার অভিজ্ঞতা থেকে কইলাম আর কি খাইয়াবেন কোনো অসুবিধা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো পরবর্তী কোনো নতুন রেসিপি না আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকে নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম